মনে রাখবেন, আপনার স্ত্রী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'ইদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো, গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। যার স্ত্রী ফজরের নামাজে জেগে ওঠে, স্বামীকে নামাজের জন্য পাঠিয়ে দেয়, যার স্ত্রী স্বামীকে জোহরের নামাজ পড়তে মসজিদে পাঠায়, নিজেও নামাজ পড়ে, যার স্ত্রী মাগরিবের আসরের নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে, রাত যখন গভীর হয় স্বামীকে বলে, স্বামী উঠে পড়ো, তুমিও তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ব। স্বামী স্ত্রী দুজনে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ভোল্টেজ কম আর কি করা যাবে। রাত যখন গভীর হলো, স্বামী এবং স্ত্রী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ তখন এই স্বামী স্ত্রীকে জান্নাতি হিসাবে কবুল করে নেবে। জোরে বলুন না। বললে স্বামী স্ত্রী রাতে নামাজ পড়লে আল্লাহ তাদেরকে জান্নাতি কবুল করে নেবে। এটা কোথায় লেখা আছে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। 13 পারা সূরা রাদের 23 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে 3টে লাইন নিচে আল্লাহ পাক বলছে, এই দুনিয়ার জিন্দেগিটা তুচ্ছ, আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছু না। তুমি নিজে যদি নামাজ পড়ো, তোমার স্ত্রীকে যদি নামাজি বানাও, তুমি হালাল পথে অর্থ উপার্জন করো, নিজে পরিশ্রম করো, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে, তোমার বোনকে, তোমার গোটা ফ্যামিলিকে তুমি যদি সৎ পথে পরিচালিত করতে পারো, তুমি যদি নামাজি পরেজগার বানাতে পারো, কিয়ামতের দিন আল্লাহ যেদিন তার বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দেবে, এই নামাজি ফ্যামিলি, নামাজি পরিবার কিয়ামতের দিন তার গোটা ফ্যামিলিকে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। বাপ মা ছেলে ভাই বোন আত্মীয় স্বজন সবাই জান্নাতে যাবে যদি সবগুলোকে পরিষ্কার বানাতে পারি। বর্তমান যুগে সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো নিজের পরিবারটাকে নামাজি বানানো। আপনারা কি বলছেন বলেন? সবচাইতে বড় চ্যালেঞ্জ। বাইরে আমরা অনেক লম্বা লম্বা বক্তব্য পেশ করতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু নিজের ঘরটা সামলানো সবচাইতে বড় কঠিন কাজ। আর আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও। কিসের? ওয়া'আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 132 নম্বর আয়াত, সূরার নাম তাহা। আল্লাহ পাক বলছে, ওয়া আমুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন, নামাজের নির্দেশ দিন। ছেলে এবং মেয়েকে নামাজের নির্দেশ দিতে হয় কত বছর বয়স থেকে? 2 ছেলের বাপ হলে, তাই তো নাকি? কত? 12। নবী কি বলছে? মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনা।
কত? 7 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে ওই সময় থেকে নামাজের নির্দেশ দেবে। তোমার সন্তান 10 বছর বয়স হলে নামাজ না পড়লে তুমি তাকে প্রহার করবে। প্রথমে ভালোবেসে বলবে, ভালোবেসে সে যদি নামাজ না পড়ে 10 বছর বয়স থেকে শাস্তির ব্যবস্থা করবে। আমাদের লোকেরা বলল, ছেলে একটু যখন বড় হয়েছে হাতে মোবাইল ধরিয়ে দাও, আর একটু বড় হলে একটা বাইক কিনে দাও, মাধ্যমিক পাশ করে ওকে একটা ব্যবসা দেখিয়ে দাও, নামাজ পড়ুক আর নাই পড়ুক না কেন। বাপ সন্তান সম্পর্কে কোনো খবর রাখে না। অথচ এই সন্তানগুলো যদি নামাজি পরেজগার হয়, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে এই নামাজি ফ্যামিলি সবাই চলে যাবে। ছেলে যদি নামাজি না হয়, মেয়ে যদি নামাজি না হয়, ছেলের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, মেয়ের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, বাপ নামাজ পড়ে, বাপ দাঁড়িয়ে রেখে, বাপ কোরআন পড়ে যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে ফল যখন খাবে, ওই জাহান্নামে তখন নিজের সন্তানকে চিনতে পেরে যাবে। বললে এটা আবার কোথায় লেখা আছে? আল্লাহ পাক শোনাচ্ছে, ওই জান্নাতি ব্যক্তি জান্নাতে আনন্দ করবে, নিজে জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিদেরকে চিনতে পেরে যাবে। এবার জাহান্নামী ছেলে জাহান্নামী মেয়ে আব্বা আম্মার কাছে আরজু করবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। 8 পারা 15 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 50 নম্বর আয়াত সূরা আরাব। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জান্নাতি ব্যক্তি জান্নাতে ফল খাবে, মাছের কলিজা ভাজা খাবে, আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত সব যখন সেদিন খাবে, জাহান্নামী ছেলে জান্নাতি বাপকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। আব্বা গো, জান্নাতের ফল তুমি খাও, জান্নাতের চিকেন গুলো, মটন গুলো, বিফ গুলো তুমি খাও, সবগুলো তুমি খাও, কিন্তু জান্নাতে যে পানিটা পান করছো, আমি তো জাহান্নামের মধ্যে তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, এখানে রক্ত এবং পুঁজ ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না। আব্বা, জান্নাতের মধ্যে তুমি যে ভালো খাবারটা খাচ্ছ, আমার দিকে একটু পানি অন্তত দিয়ে দাও। জান্নাতি ব্যক্তি তখন শোনাবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি ব্যক্তি সেদিন বলবে, না না, জান্নাতের নাস এবং নিয়ামত এগুলো সব কাফেরদের জন্য হারাম। নিজের পরিবারটাকে বাঁচান, চ্যালেঞ্জ। বর্তমান যুগে নিজের পরিবারটা বাঁচানো খুব কঠিন কাজ। তার পরিণতি কি হতো? তাড়াতাড়ি বলেন। পেট কেটে বার করা হতো? নো, ইউ আর রং। কন্যা সন্তান হলে বাপ এবং মা, বাপ সেই কন্যা সন্তানকে বালু ময়দানে গিয়ে গলা পর্যন্ত পুঁতে ফেলে দিত। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে রুখে দাঁড়ালেন। আপনারা শুনেছেন যে হিউম্যান রাইটস বলে একটা কথা আছে, শোনেন নাই? মানবাধিকার শুনেছেন না শোনেন নাই? যারা মানবাধিকার বলে তারা কিন্তু ফিলিস্তিনের শিশু হত্যা নিয়ে কোনোদিন মানবাধিকার দেখায় না। ফিলিস্তিনের নারীদের হত্যা নিয়ে তারা মানবাধিকার দেখায় না। রাস্তার কুকুর মারলে প্রতিবাদ হয়, রাস্তায় একটা বিড়াল মারলে প্রতিবাদ হয়, জঙ্গলে পাখি মারলে প্রতিবাদ হয়। লক্ষ লক্ষ মানুষকে ইহুদি ইসরায়েল কোনো কারণ ছাড়া ফিলিস্তিনের অসহায় মানুষদেরকে বোম্বিং করে শেষ করে দিচ্ছে। যারা হিউম্যান রাইটস মানবাধিকার বলে চিৎকার করতো, সে মানবাধিকারগুলো কোথায় গেছে ভাই? তাদের মুখে আওয়াজ নেই কেন? কারণ মুসলমানদের রক্তটা এখন সবচাইতে সস্তা। আর কদিন পরে নির্বাচন আসছে, আব্দুল্লাহ মারবে ওবাইদুল্লাহকে, সেলিম মারবে নরিমকে,
জুব্বার মারবে ছত্তারকে, শহীদুল মারবে মঈদুলকে, আমরা নিজেরা মরে জেল খাটবো, আর যাদের নেতা হওয়ার তারা হয়েই যাবে। এটাই আমাদের অবস্থা। তো কি বলছেন আপনারা? আপনি স্কুলে যান, শিক্ষক দেখুন কতজন শিক্ষক আপনার কমিউনিটির আছে। বিডিও অফিসে যান, কটা অফিসার আপনার কমিউনিটির আছে। এসডিও অফিসারে খোঁজ করুন, সেখানে নাই। থানায় গিয়ে পুলিশ অফিসারের মধ্যে দেখুন, সেখানে আপনার কোনো স্থান নাই। কিন্তু জেলখানার মধ্যে গিয়ে দেখবেন 100-র মধ্যে 90টা হচ্ছে এই মুসলমান চাচা। এটার কারণটা কি? কারণ হচ্ছে আমরা শিক্ষা থেকে, আল্লাহর কোরআন থেকে দূরে সরে এসেছি। প্রত্যেকটা মানুষের মধ্যে যদি শিক্ষা থাকতো, প্রত্যেকটা মুসলমানদের হাতে যদি কোরআন থাকতো এবং শিক্ষা নামক সবচাইতে বড় অস্ত্রটা থাকতো, আজকের বিশ্ব শাসন করত কিন্তু মুসলমানরা। কিন্তু দুর্ভাগ্য, 80 লক্ষ ছোট দেশ ইসরায়েল গোটা বিশ্বের মুসলমানদের মানচিত্রের মাঝখানে বসে আছে। একদিকে মিশর, একদিকে জর্ডন, একদিকে লেবানন, একদিকে রয়েছে আপনার সৌদি আরব, একদিকে রয়েছে ইয়েমেন। তাদের মাঝখানে ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রটা বসে গোটা মধ্যপ্রাচ্যের মুসলমানদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আর আমরা মুসলমানরা এখনো ফতোয়া নিয়ে ব্যস্ত। হাত এখানে বাঁধবি, এইটা সহি হাদিস, আর এখানে বাঁধলে নামাজ হবে না। আমিন জোরে বলবি না আস্তে বলবি? কি বলছেন? তারাবি 8 রাকাত না 20 রাকাত? ইয়ানবী দাঁড়িয়ে হবে না শুয়ে হবে? কি এগুলো ঝগড়া আছে না নাই? কথা বলে না? এই নিয়ে এখনো পর্যন্ত ঝগড়া। এই সমস্ত ঝগড়া অশান্তি দেখে কবি কাজী নজরুল ইসলাম আজ থেকে অনেক বছর আগে কি বলে গেছে জানেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। আমেরিকা যখন জেট বিমান আবিষ্কার করছে, তারা যখন ড্রোন আবিষ্কার করছে, ইসরায়েল আমেরিকার হাতে রয়েছে সেই অস্ত্র যেটা 10,000 কিলোমিটার দূরে শত্রুর টার্গেট বানিয়ে সেখানে হত্যা করতে পারে। আপনি ভাবতে পারেন 10,000 কিলোমিটার মানে কত দূর? এখান থেকে মক্কা হলো প্রায় 10,000 কিলোমিটার। সে অস্ত্র ইসরায়েলের কাছে আছে, আমেরিকার কাছে আছে, তাদের কাছে পরমাণু অস্ত্র আছে। আর আমাদের কাছে কি আছে? আমিনটা জোরে হবে না আস্তে হবে? তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে? হাত নাবির নিচে হবে না জোরে হবে? কি বলছেন আপনারা? জলসা শেষে ইয়া নবী হবে না হবে না? এই মারামারি করতে করতে সময় শেষ। তাই কবি বলছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি সাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, আজরাইল এসে বলল এবার তোল পিতাল পাতল। চল, জীবনে কোনো ভালো কিছু আবিষ্কার করতে পারিসনি, জীবনে জাতির কাছে একটা স্কুল করে দিতে পারিসনি, শিক্ষা দিতে পারিসনি, জীবনে নিজে কোরআন শরীফ খুলে দেখার সময় হয়নি। এই ছোট ছোট বিষয়ে ঝগড়া করতে করতে জীবন শেষ। কি ঝগড়া? হানাফি সাফি হাম্বলি মালিকি তাবলিগ ফুরফুরা কাদিয়া চিস্তিয়া দেওবন্দি মারামারি করতে করতে সব শেষ। অথচ গোটা মুসলমানদের একটাই পরিচয়, আমরা হচ্ছে মুসলমান। কি পরিচয় বলেন? মুসলমান। মুসলমান পরিচয় ছাড়া কবর আপনাকে নেবে না। কবরে প্রশ্ন কটা হবে সবাই বলেন? প্রথম প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রবকে বলো। বান্দা কি বলবে? আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মান দিনুক, তোমার দিন কি? বান্দা তখন কি বলবে? আমার দিনের নাম ফুরফুরা, আমার দিনের নাম তাবলিগ জামাত, আমার দিনের নাম হানাফি, আমার দিনের নাম সাফি, আমার দিনের নাম দেওবন্দি, আমার দিনের নাম পাথর চাপড়ি। কেউ বলবে আমি তৃণমূল, কেউ বলবে সিপিএম, কেউ বলবে কংগ্রেস। এগুলো বললে কবর শুনবে? উত্তর কি হবে? উত্তর কি হবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে 3 পারা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেটা পছন্দ জীবন ব্যবস্থা, তার নাম হলো
ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্র, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মতবাদ, অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে কখনো পছন্দ হবে না। বললে এটা আবার কোথায় লেখা আছে? তো কোরআন শোনাচ্ছে, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ পাক বলে, মাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোনো তরিকা, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো জীবন ব্যবস্থাকে তুমি যদি পছন্দ করো, তুমি যদি মনে করো ইসলামের চাইতে ওইটা ভালো, ইসলামের চাইতে ওই পদ্ধতিতে পোশাক পরা ভালো, ইসলাম যে পোশাক দিয়েছে ওটা যখন পছন্দ হবে না, ইসলামের খাবার তরিকাটা যখন পছন্দ হবে না, ইসলামের মতো শোয়ার তরিকাটা যখন পছন্দ হবে না, ইসলামের মতো বিবাহর পদ্ধতিটা পছন্দ হবে না, আল্লাহ পাক বলছে তখন তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আর আখিরাতে ধ্বংস হবে, তোমাকে বাঁচানো যাবে না। ইসলাম মানে কি? টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, তাসবি, বিয়ে করা, মুসলমানি দেওয়া, মরে গেলে গরু ফেলে খানা করে দেওয়া, তাই তো? এই যে কি বলছেন আপনারা, ইসলামকে আল্লাহ কিন্তু ধর্ম বলেনি। এই ফ্যানের হাওয়াটা একটু আমার দিকে আসবে না? উফ, আপনাদের এখানে খুব ঠান্ডা দেখা পাচ্ছি, গরম। এটা আল্লাহর পক্ষ থেকে কি বলতে পারবেন? ঠিক আছে, ঠিক আছে। আর সাউন্ডটা ভাই আবার কমে দেবে, বক্স সাউন্ড একটু বাড়িয়ে দেন, খুব কষ্ট হচ্ছে কথা, একটু টোনটা বাড়িয়ে রাখবে, প্রেসারটা একটু দিয়ে রাখবে। জি জি, টোনটা একটু বাড়িয়ে রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আমি কালকের পড়ছিলাম সূরা করিয়ার তাফসীরের শেষে, জাহান্নামের মধ্যে এতটা বিশাল বিস্তৃত অংশ, জাহান্নাম বলছে আল্লাহ একটা অংশ আমার আরেকটা অংশকে খেয়ে ফেলছে। কে বলছে? জাহান্নাম। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তোমাকে আমি বছরে 2 বার শ্বাস ফেলার, নিঃশ্বাস ফেলার সুযোগ দিলাম, একটা শীতকালে আরেকটা গরমকালে। গরমের তীব্রতা যখন প্রচন্ড বৃদ্ধি পায়, জাহান্নাম তখন নিঃশ্বাস ফেলে। বলুন আল্লাহু আকবার। আপনি কি ভাবছেন গরমে আমরা কি করছি? এসি লাগাচ্ছি। কেন? এসি লাগালে আর গরম থাকবে না। আপনাকে লাগানোর দরকার ছিল, গরমের কমানোর জন্য যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে বৃক্ষ রোপণ করা। কি দরকার ছিল? বৃক্ষ রোপণ করা, বেশি করে গাছ লাগানো। কিন্তু আমরা সেটা কি করলাম? গাছ কেটে পরিষ্কার করে দিলাম। গরমের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকটা বাড়িতে এসি লাগিয়ে দিলাম। এসির যে বাষ্পগুলো, এগুলো বাতাসে ছড়িয়ে পড়ে বাতাসের ভারসাম্য, পরিবেশ যেটাকে নষ্ট করছে। যত দিন যাবে তত বিশ্ব উষ্ণায়ন বাড়বে, কমানো কিন্তু যাবে না। সেজন্য 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, তোমরা গাছ লাগাও। এই যে জিটি রোড, গ্রান্টাং রোড, এই রোডের 2 পাশে সম্রাট শেরশাহ সবচাইতে বেশি গাছ লাগিয়েছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে একটা গাছ লাগিয়ে যায়, সেই ব্যক্তি মারা গেলেও এই গাছ তাসবিহ পড়বে, জিকির করবে। গাছ আল্লাহ তাসবিহ পড়ে, গাছের পাতা আল্লাহ তাসবিহ পড়ে। গাছের পাতার ছায়ায় মানুষ, পশু পাখি বসে আরাম পাবে। গাছের ফল মানুষ খাবে, গাছের অক্সিজেন সৃষ্টি জীব তারা গ্রহণ করবে। আর বৃক্ষ রোপণকারী ব্যক্তি এর সওয়াব কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে কবরে পাবে। আল্লাহু আকবার। শুধু নামাজ রোজা ইসলাম নয়, বেশি বেশি করে গাছ লাগানো এটাও সওয়াবের কাজ। আমরা অনেকে জানি না। গাছ লাগাবো ইনশাআল্লাহ, নাকি গাছ কাটবো? আজকের আল্লাহ তাআলা তাই কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার বান্দাকে শুনিয়ে দিয়েছেন, বান্দা শোনো, আমি আল্লাহ ইসলামকে ধর্ম বলি নাই। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার নাম, মানুষের চলার
খাওয়া, পোশাক, পরিচ্ছদ, জীবন ব্যবস্থা, একটা মানুষকে চলতে গেলে, খেতে গেলে কোন পদ্ধতিতে, কোন তরিকায় তাকে চলতে হয়, পুরো সিস্টেমটা যে ধর্মের মধ্যে, যে কিতাবের মধ্যে লেখা আছে, তার নাম কি বলেন? জোরে বলেন। কোরআন। এই কোরআন যদি মানুষ পড়ে, এটা যদি অর্থসহ পড়ার চেষ্টা করে, মানুষ তবে পরিবর্তন হবে। আর মরে গেলে মাথার কাছে এক খতম, মরে গেলে 40 দিনের দিন 2 খতম, হাফেজ সাহেবকে দিয়ে 2 খতম পড়িয়ে মিলাদ করে নেব, লাভ কিন্তু হুজুরের হবে, আপনার সমাজের কোনো লাভ হবে না। আমি জানি না যে আপনাদের হুগলি জেলায় এরকম এখনো চলে কিনা। মানুষ মরে গেলে মাথার কাছে বসে কোরআন শোনানোর রেওয়াজ পদ্ধতি এখনো চালু আছে? কথা বলে না? আচ্ছা, মানে উনি খুব শুনছে, তাই তো বাবা? এই যে যে মরে গেছে তিনি খুব শুনছেন, শুনতে পাচ্ছে না? তা আস্তে আস্তে তো একটু শুনতে পাচ্ছে। উচিত ছিল জীবিত লোকের কাছে কোরআন পড়া। মাতাল সারা জীবন মদ খেয়েছে যে, বাংলা মাল ছাড়া চলতো না যে, তার কাছে বসে যদি তুমি কোরআনের আয়াতগুলি কোনোদিন শুনিয়ে দিতে, সেই ব্যক্তি অন্তত একবার না একবার শুনে অন্তত ভালো হতে পারত। লোকটি যখন মারা গেল, মদ মুখে করে নিয়েই মারা গেছে। এই লোক মারা যাওয়ার পরে তার কানের কাছে হাফেজ সাহেব বসে আয়াত পড়ছে। কি আয়াত জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। 7 পারা 2য় পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 90 নম্বর আয়াত সূরা মায়েদা। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আয়াতটা পড়ছো কখন? মরণের পরে মাইয়েতের কাছে, মতকর মারা গেছে তার মাথার কাছে বসে আয়াত পড়া হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসী ঈমানওয়ালা, নিশ্চয়ই মদ, জুয়া, ভাগ্য, লটারি, বেদি, এগুলো সব হলো শয়তানের কাজ। পশ্চিমবঙ্গে সবচাইতে যে ব্যবসা, যে শিল্প, যে দপ্তর থেকে বেশি উপার্জন হয় ওটা কি জানেন? মদ আর লটারি। এর জন্য 1 নম্বর দায়ী হলো সরকার। অনেকে ভাবে কি ভোট ফোট কাটতে এসছে নাকি? কি বলছেন আপনারা? সমস্ত সরকার। মদ আর জুয়া থানার 100 মিটারের মধ্যে, থানার 500 মিটারের মধ্যে, থানা থেকে 200 মিটারের মধ্যে, 2 কিলোমিটারের মধ্যে মদের দোকান চলছে, লটারি বিক্রি হচ্ছে। এটা পুলিশ অফিসাররা জানতে পারছে না, ওই কোনো স্টেপ নিচ্ছে না তো। কিন্তু আপনি মদকে গাড়ি চালান, সাথে সাথে লাইসেন্স বাতিল হবে, 1000 টাকা ফাইন হবে। মদ খেয়েছিস কেন হবে? লাইসেন্স করে নেব। তো ভাই, থানার সামনে 100 মিটারের মধ্যে, 2 কিলোমিটারের মধ্যে যে মদটা বিক্রি হচ্ছে, ওই দোকানটাই বন্ধ করে দে না, তো ঝামেলা চুকে যায়। আপনারা কি বলছেন বলেন? আল্লাহ পাক তাই শোনাচ্ছে, তুমি মদের আয়াত কখন পড়ছো? যে ছেলেটা 18 বছর বয়স পর্যন্ত বিড়ি মুখে দিত না, সিগারেট খেত না, গাঁজা খেত না, তামাক খেত না, জর্দা খেত না, খৈনি খেত না, ওই এমন বন্ধুর পাল্লায় পড়েছে। বন্ধুরা বললে, চল আজকের পার্টি যাব, পার্টি আছে রাত্রে, চল। কি পার্টি? গিয়ে দেখছে সেখানে চিকেন বিরিয়ানি আর একটু রাত্রে ড্যান্স হবে, আর শেষে একটু বোতল দিয়ে খাওয়ানো হবে। কি খাওয়াবে? সারাবান তৌরা নাকি? কি বলছেন?
তো যে বন্ধুটা গেছে বললে তওবা 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 তওবা, এই সবে মাত্র ঈদের নামাজ পড়ে আসলাম, মদ খাবো আমি। বললে আরে মদ না, এটা ফলের জুস, খা, খেলে তো তবে টেস্টটা বুঝবি। বললে ফলের জুস? বললে হ্যাঁ, ইংলিশ ফলের জুস, বলছে না যে মদ। নবী বলল কিয়ামতের পূর্বে বান্দা মদগুলো হারামগুলো ভক্ষণ করার জন্য, খাওয়ার জন্য, হালাল করার জন্য এমন এমন নাম দেবে, হারামগুলো হালাল করার জন্য নতুন নতুন নাম আবিষ্কার করবে। যদি বলে লোকটা মদ খায়, সবাই ঘৃণা করবে, ছি ছি ছি, তোর জামাই মদ খোর, মদ খোর জামাইকে তোর মেয়ে দিয়ে সংসার করাচ্ছিস, ওটা বলা যাবে না। কি বলতে হবে? লোকটা ভালো ড্রিঙ্ক করেছে, তখন আর অসুবিধা নাই। কি বলছেন? ড্রিঙ্ক সবাই বোঝে নাকি? মদখোর বললে সমাজে হেও অপমান হবে। যে লোকটা ড্রিঙ্ক করেছে, অসুবিধা নাই। যদি বলে লোকটা পাকা সুদখোর, ওর বাড়ি কেউ খাবি না, ওর বাড়িতে যাবি না, সুদখোরকে সবাই ঘৃণা করে। কিন্তু লোকটা যদি বলি বন্ধন অফিসার, এলআইসি অফিসার, গ্রুপ লোনের অফিসার, আর অসুবিধা আছে? অফিসার, ওরে সর্বনাশ, এলআইসি বন্ধনের অফিসার, গ্রুপ লোনের অফিসার, মানে তো বিশাল ব্যাপার। আমার মেয়ে একটা অফিসারের সঙ্গে বিয়ে দিয়েছি, বলছে কোন অফিসার? বন্ধন গ্রুপের অফিসার, লোনের অফিসার, এলআইসি অফিসার। কিন্তু জানে না ওর মেয়েটাকে দিয়েছে তার কাছে যে কাঁচা শুকরের মাংসর চাইতে খারাপ জিনিস খাচ্ছে, যে প্রকৃতপক্ষে পরোক্ষভাবে মায়ের সঙ্গে জেনা করার পাপ করছে, অর্থাৎ সুদের প্রসার ঘটাচ্ছে সমাজে, মানুষকে লোনের সঙ্গে জুড়ে দিচ্ছে, মানুষকে বন্ধনের সঙ্গে জুড়ে দিচ্ছে, ইমানদারদের ইমানকে হরণ করছে। কিসের দ্বারায় ভাই? সুদের দ্বারায়, বন্ধনের দ্বারায়, মহিলা সমিতির দ্বারায়। যদি বলি সুদখোর, তাহলে সম্মান থাকবে না। যদি বলি এলআইসি অফিসার, হ্যাঁ বড় অফিসার। হারামটাকে হালাল বানানোর জন্যে নতুন নতুন নাম দেয়া হচ্ছে। যদি বলি লোকটা ধর্ষণ করেছে, জেনা করেছে, ওই মেয়েটার সঙ্গে খারাপ কাজ করেছে, সমাজ বলবে লুচ্চা, বদমাস, চরিত্রহীন, লম্পট, ধর্ষক, রেপিস্ট, বলবে না? বলবে না? কিন্তু যদি বলি ভাই একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন আছে, তখন অসুবিধা আছে নাকি? কি বলছেন? ছেলেরা গর্বের সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বলছে এর সঙ্গে আমার রিলেশনশিপ চলছে। শয়তানের ছোট ভাড়া ভাই। কি বুঝলেন? শয়তান যেটাকে বলছে জিনা, সমাজ সেটাকে বলছে রিলেশন। কোরআন শোনাচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। জেনা করো না, ধর্ষণ করো না, নারীর সঙ্গে কাছাকাছি গিয়ে তার শারীরিক সম্পর্ক করো না, এটা আল্লাহ কোরআনে এখানে বলল না। আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছে ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক শোনাচ্ছে জেনা করো না এটা না বলে আল্লাহ বলছে জেনার নিকটবর্তী হয়েও না। জেনা কাকে বলে? আমাদের সমাজের মানুষ মনে করে একটা পুরুষ আর একটা নারী অন্ধকার নির্জনে গোপন জায়গায় গিয়ে তারা শারীরিক মেলামেশা করলে ওটার নাম কি? জোরে বলেন, জিনা। কিন্তু ইসলামের পরিভাষা জিনা কাকে বলা হয়? ইসলাম বলছে কোন অবৈধ নারীর হাতে হাত দিয়ে মজা নেওয়া, এটা হলো হাতে জিনা। কোন অবৈধ নারী ফোন করেছে তোমার কাছে রং নাম্বারে, তুমি দেখছো গলাটা খুব সুন্দর, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছো, তার কথা শুনে তোমার দিলটা ঠান্ডা হচ্ছে, তোমার কথা শুনে সে ঘুমাচ্ছে, তার কথা শুনে তুমি ঘুমাচ্ছ, তার পানি ছাড়া কথা ছাড়া তুমি রাত্রে ঘুমাতে পারো না, তার কথাটা তোমার কানের কাছে মধুর মতো লাগছে। ইসলাম বলছে ওটা হলো কানের জিনা। একটা নারী তোমার ফোনে সেভ করা রয়েছে, অবৈধ নারী, সে তোমার বিয়ে করা স্ত্রী না, ওকে না দেখলে তোমার মন ঠান্ডা হয় না, ওর সঙ্গে না ডেটিং এ গেলে তোমার মনে কোনো শান্তি আসে না, ওকে না নিয়ে মার্কেটিং করতে না গেলে তোমার মনে কোনো শান্তি আসে না। ওই নারীর কথাটা চিন্তা করা
ওটা হলো কল্পনা করা জেনা। একটা নারীর কথা কান দিয়ে শোনা, কানে জেনা। নারীর কথা চোখে দেখে চোখটা ঠান্ডা করে নেওয়ার নাম হলো চোখের জেনা। তাহলে শুধু কালি লিঙ্গ দিয়ে, শরীরের বিশেষ অঙ্গ দিয়ে জেনা হয় ব্যাপারটা তা নয়। হাতের জেনা হলো অবৈধ নারীর হাত ধরে ঘোরা, চোখের জেনা হলো অবৈধ নারীর দিকে তাকালো, কানের জেনা হলো অবৈধ নারীর কথা কান দিয়ে শোনা, পায়ের জেনা হলো অবৈধ নারীর দিকে হেঁটে হেঁটে যাওয়া। তাই কোরআন সাবধান করছে, বলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জেনা করা দূরের কথা, জেনার নিকটবর্তী যেন হয় না। জেনার হাত থেকে বাঁচার জন্য আপনার ছেলেটাকে একদম ম্যাচিউরড হয়ে গেলে বিয়ে দিন। কিছু বুঝতে পেরেছেন বাবা? জেনা ব্যভিচারের হাত থেকে বাঁচানোর জন্য যারা ছেলের বাবা এসছো, মেয়ের বাবা এসছো, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, তোমার ছেলে উপযুক্ত হয়ে গেছে, হালাল উপার্জন করছে, যত দ্রুত সম্ভব পরেশগার একটা সুন্দরী নারী দেখে বিয়ে দিয়ে দাও। ছেলেটাকে জেনার হাত থেকে বাঁচানো সম্ভব হবে। 38 বছর বয়স, 32 বছর বয়স, 36 বছর বয়স, কোনো কাজ করতে পারে না, তাই বলছে আমার ছেলেটা নিজে পায়ে দাঁড়াতে পারে না, বিয়ে দেব না। কি বলে না বলে না? ও নিজে পায়ে দাঁড়াতে দাঁড়াতে কখন ওর কোমর পঙ্গু হয়ে যাবে আপনি বুঝতে পারবেন, প্যারালাইসিস হয়ে যাবে। সেই দেখে 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 40 বছর বয়সে বিয়ে দিল। যখন একটা চাকরি পেল, 40 বছরের ছেলেকে যদি 18 বছর 19 বছরের কোনো মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়, কি সুন্দর সংসার হবে বলুন তো ভাই? কি বলছেন? ছেলেটার বয়স যখন 50, মেয়েটার বয়স তখন 25, ছেলেটার বয়স যখন 60, মেয়েটার বয়স তখন 40। এই 60 বছরের লোকের সঙ্গে 40-35 বছর মেয়ের সংসার হয়। যখন সংসার হচ্ছে না, ছেলেটা উপার্জন করতে গেছে, মেয়েটার শারীরিক চাহিদা যখন পূরণ হচ্ছে না, তখন কি করলো? বাড়ির ড্রাইভারের সঙ্গে, কাজের লোকের সঙ্গে, রিক্সাওয়ালার সঙ্গে, হোম ডেলিভারি বয়ের সঙ্গে, অপরিচিত বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক হলো। এক পর্যায়ে তারা জেনায় লিপ্ত হয়ে গেল। তখন ঢুকে গেল সমাজে পরকীয়া, বেড়ে গেল ডিভোর্স। এটার জন্য দায়ী হচ্ছে আমাদের মতো মুসলমান, যারা ইসলামিক আদর্শকে বিশ্বাস না করা। যারা মুরব্বী বসে আছে, জিজ্ঞাসা করুন, আগে 18 বছর 16 বছর বয়সে মানুষ বিয়ে করত, 13, 14, 15 বছর 16 বছর মেয়েরা বিয়ে হতো, তাদের 8টা 10টা 12 14টা করে বাচ্চা হতো। সেই মেয়েটা এখন যে সুখে আছে, সেই নানিটা, চাচিটা, দাদিটা এখন যে শান্তিতে ঘুমায়, যে শান্তিতে সারাদিন কাজ করে, এক ছেলের মা সেই শান্তিতে আছে? এক ছেলের মা গ্যাসে রান্না, আগে গ্যাসে কি রান্না ছিল? কাঠ কেটে এনে রান্না করতে হতো, ঢেঁকিতে চাল পেটে তবে আগে চাউল দিয়ে রান্না করতে হতো। এখন বাড়িতে দিয়ে যাচ্ছে, তাও নাকি কষ্ট। হলুদ লঙ্কা গুঁড়ো করতে হয় না, সব দিয়ে যাচ্ছে, তাও কষ্ট। কেন এটা হলো? আল্লাহর নিয়মের বরখেলাপ করলেই কিন্তু আযাব নেমে আসবে। কথা বুঝতে পেরেছেন না পারে নাই? সেজন্য ছেলে এবং মেয়ে উপযুক্ত হয়ে যাওয়ার সাথে সাথেই বিয়ের ব্যবস্থা করে দেন। জেনা ব্যভিচারের হাত থেকে সমাজ রেহাই পাবে। বলুন সুবহানাল্লাহ। আর বিয়ের সুন্নাত, সবচাইতে কম খরচে বিয়ে হলো আল্লাহর নবীর কাছে পছন্দ। বিয়ের সুন্নাত হলো মসজিদের মধ্যে। বিয়ের সুন্নাত হচ্ছে জুমার দিনে ছেলের পক্ষ থেকে 10 থেকে 12 জন ব্যক্তি গিয়ে মেয়ের বাড়িতে যাবে নয়, মসজিদে যাবে। মসজিদে বিয়ে হওয়ার পরে খেজুর খোরমা ছড়িয়ে দেবে, মোটা টাকা দেনমোহর দিয়ে স্ত্রীকে সম্মানের সঙ্গে বাড়িতে নিয়ে চলে আসবেন আর সম্মানের সঙ্গে রাখবেন। এটাই হলো সুন্নাত তরিকা বিয়ে। এই বিয়ে কি আজকে সমাজে আছে আমাদের মধ্যে? 150 জন 200 জন বরযাত্রী যাবে, বুলেট গাড়ি লাগবে, ভার্সন 4 লাগবে, গলায় সোনার চেন লাগবে। মানে মেয়ে জন্ম দিয়ে মেয়ের বাপ এমন অপরাধ করেছে, ভাবছে আল্লাহ পৃথিবীতে আর যেন কারো মেয়ে দিও না। কেন ভাই?
তুমি যদি সত্যিকারের শিক্ষিত হলে শ্বশুরের কাছে হাত পাচ্ছ কেন? তুমি যদি প্রকৃত মানুষ হলে তোমার শ্বশুরের কাছে অর্থ সম্পদের জন্য দাবি করছো কেন? তবে আপনাদের হুগলি জেলার মানুষ তো ভালো, এরা অত্যন্ত ভদ্র। আমাদের 24 পরগনার মানুষ শ্বশুরের কাছে হাত পাতে, আপনাদের এখানে এরকম রুগী একটাও নাই। কম বেশি আছে, মানে সব বনে জঙ্গলে কিছু না কিছু ভাল্লুক থাকে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন।